আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন হচ্ছে ব্লগ আপলোড করা হচ্ছে না। সেদিন গিয়েছিলাম বাবার বাড়িতে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছিল। এটা খেতে খুবই মজা। পরদিন হচ্ছে এসে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে ডিম ভুনা আর পোলাও রান্না করেছিলাম। আজকের ব্লগটা হবে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া নিয়ে, কারণ ওইভাবে ব্লগ ভিডিও করা হচ্ছে না। মোবাইলে যেই ভিডিওগুলো ছিল সেগুলো নিয়েই আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার খালা শাশুড়ি বানানো একটা কেক। আমার খালা শাশুড়ি হচ্ছে কেক বানানো শিখেছেন, তো খুবই সফট আর সুন্দর হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছেন। খুবই মজা হয়েছিল কেকটা। এটা হচ্ছে বাটার দিয়ে পাউন্ড কেক ছিল, খুবই মজার ছিল এই কেকটা। তো আমার ছেলে অনেক পছন্দ করেছিল, তো অনেক দিন পর হচ্ছে ওভেনটা ব্যবহার করলাম। ভাবলাম আমার ছেলের জন্য একটা চকলেট কেক বানাই। তো এই ফাঁকে হচ্ছে আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম। এটার রেসিপি যদি কেউ চান তাহলে আমি অবশ্যই আপলোড করব। খুবই মজা হয়েছিল এই চকলেট কেকটা। কোনো রকম বিটার ছাড়াই হচ্ছে আপনারা এই চকলেট কেকটা বানাতে পারবেন। খুবই মজা হয় এভাবে কেকটা বানালে। আগে কখনো ওইভাবে ট্রাই করিনি আমি। ওইভাবে যখন কেক তৈরি করতাম, তো ওই সময়টাতে আমি হচ্ছে ব্লগ ভিডিও ওগুলো আপলোড করতাম না খুব একটা। তখন আমি আসলে পেজ চালাতাম না। আমি কিন্তু খুব ভালোই কেক বানাতে পারি, এবং আমার কেক মেকিং ভিডিওস এখন আর নেই, তবে কিছু পিকচার আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আমার বানানো কেকগুলো খুবই মজার হয়, এবং আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ফ্লেভারে কেক তৈরি করি। এবং আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে তুমি কিন্তু চাইলে কেক শিখাতে পারো বা কেক সেল করতে পারো। যাই হোক, ওইগুলা যেহেতু করি না, বাসার জন্যই আমি মেনলি কেকগুলা বানাই। এটা ছিল একটা চকলেট পাউন্ড কেক। এটার ফ্লেভারটা এত বেশি সুন্দর হয়েছিল, খুবই মজা হয়েছিল এই কেকটা। মাত্র হচ্ছে 4টা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। তো এই কেকটা কিন্তু অনেক বড়, এখানে ভিডিওতে দেখা না গেলেও কিন্তু অনেক বড়, বিশাল সাইজের একটা কেক। বাসায় তেমন খুব একটা কেউই খায় না, আমি মাঝে মাঝে খাই, যেহেতু হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাই, সো অনেক বেশি খিদা লাগে। বাট মাঝে মাঝে এক টুকরা বা 1 পিস 2 পিস খাই এরকম। আমি বানিয়েছি হচ্ছে আমার ছেলের জন্য। এটা বানিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে করে রেখে দিলে প্রায় হচ্ছে আপনার 4 থেকে 5 দিনের মতো ভালো থাকে। তবে আমার ছেলে 3-4 দিনের মধ্যেই এটা খেয়ে নেয়। খুবই মজা হয় এই কেকটা, দেখতে পাচ্ছেন ঠিক কতটা সফট হয়েছে। তো অনেক দিন ধরেই হচ্ছে ফেসবুকে কাজ করছি এবং ইউটিউবের পাশাপাশি কাজ করছি আমি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় নিয়ে ভিডিও এডিটিং করা এবং হচ্ছে এগুলো আপলোড করা, রিলস করা, যাই হোক এগুলোতে অনেক বেশি সময় দিচ্ছি, ওইভাবে আসলে বেনিফিট পাচ্ছি না। আর আমি অনেকটা শখের বয়সেই এসেছি, আমার যে খুব একটা টাকার প্রয়োজন বিষয়টা কিন্তু এরকমও না। তো আমি আসলে অনেকটা শখের বয়সেই এসেছি আর কি, শখের বয়সে যেটাকে বলে। তো সেভাবেই হচ্ছে ফেসবুকে কাজ করার জন্য এসেছি। তো আমার খুব একটা দরকারও নেই। এখন চিন্তা করেছি যে মাঝে মধ্যে হচ্ছে কয়েকটা ভিডিও আপলোড করব। খুব একটা টাফ এভাবে করে হচ্ছে নিয়মিত এভাবে ভিডিও আপলোড নাও করতে পারি। যার ভালো লাগে দেখবে, ভালো না লাগলে না দেখবে, এটাই হচ্ছে আমার বিষয়। তো এই তো কেকটাকে হচ্ছে আমি পিস পিস করে কেটে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আজকে ওর সামনে দিব, যতটুকু খাবে, তারপর বাকিটা হচ্ছে ফ্রোজেন করে নর্মাল ফ্রিজে রেখে দিব। অনেকগুলো পিস কিন্তু হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আসলে বাসায় বানালে 1-2টা হলেও হচ্ছে আপনার অল্প বানালেও দেখা যায় অনেক বেশি পরিমাণে হয়। আর এটা তো খুবই বাসার বাচ্চাদের জন্য নিজের হাতে বানানো খুবই হেলদি একটা খাবার। ওই তো এগুলোকে আমি রেডি করে নিয়েছি। খুবই সফট এবং মজা হয়েছিল এই চকলেট কেকটা। আর আমার বাসায় যেহেতু নিউট্রেলা বা নসিলা থাকে, এটা দিয়ে খেলে আরও বেশি মজা লাগে। তো আমি রিলসের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যায় খুব খিদে পেয়েছিল, আর ফাস্ট ফুড আমরা খুব একটা খাই না, তবে সেদিন মন চাচ্ছিল, তাই আমার ছেলের জন্য আর হচ্ছে আমার জন্য একটা বার্গার, একটা চিকেন ফ্রাই নিয়ে আসছিলাম। খেতে খুবই মজা ছিল। সবসময় বাইরের খাবার খাওয়া হয় না, তাই মাঝে মাঝে 1-2টা মন চাইলে আমরা এইভাবে নিয়ে এসে খাই।
আর এই প্লেটগুলো খুব শখ করে কিনেছিলাম ভিডিওর জন্য, তবে সময়ের কারণে আর মনও চাচ্ছে না, তাই ওইভাবে আর এখন ভিডিওগুলো করা হয় না, ব্লগগুলো করা হয় না, সেগুলো দিয়েই ব্লগ আপলোড করব। এটা ছিল গার্লিক মাশরুম। তো এটা হচ্ছে কালকে বানিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য। বাসায় মাশরুমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এটা খেতে খুবই মজা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।